नमस्कार बंधुरा सबाई केमन आछो এই গরমে সবাই সুস্থ আছো তো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো आज আমি বানিয়ে ফেললাম বিরিয়ানি তো বন্ধুরা বেরিয়ে পড়েছিলাম তোমরা সবাই জানো সারা সপ্তাহ বাজারে আমি একদিনে সারি তো এবার আজকে রোববার যাইনি তো ভিডিওটা একটু লেট হলো ওই জায়গাটা দিও ওটা দিয়ে মাংস দোকানে চলে গেলাম বড় বড় করে মাংস পিস বানিয়ে মাংস নেওয়া হয়ে গেছে এবার আমি ওখান থেকে চলে যাচ্ছি বেরিয়ে মাস্টারদা সূর্য সেন থেকে আমরা বাজার করি মানে স্টেশনটা না মাস্টারদা সূর্য সেন তো আমি মেট্রো করে যাইনি আমি টোটো করেই গেছিলাম চলে গেছি বাজারে দেখুন বন্ধুরা এই দেখুন মাছের পালার সুন্দর আপনারা জানেন আমি মাছ প্রেমী মাছ মাংস ডিমের মধ্যে মাছটা খুব ফেভারিট নিয়ে নিলাম চিংড়ি মাছ এই যে কাতলা মাছটা দেখছেন কাতলা মাছটার ওজন বন্ধুরা বললে বিশ্বাস করবেন না এই কাতলা মাছটার ওজন হচ্ছে 8.5 কেজি 8.5 কেজি এই কাতলা মাছটার ওজন ঠিক আছে আমি বললাম যে আমার শুধু পেটি চাই আপনারা জানেন আমরা শুধু পেটিটা খাই দাগা খুব একটা খাই না তো বললো হ্যাঁ ঠিক আছে এই মাছটাই কেটে দেবো তো 450 টাকা করে নিয়েছে তো যাই হোক বন্ধুরা মাছটা কাটছে আপনার সাথে শেয়ার করলাম মাছটা দেখুন মাছটা কীরকম লাগছে দেখলেন বন্ধুরা কত সুন্দর কতটা তেলটা বেরিয়েছে তেলটা পুরো একদম পরিষ্কার একটা দিক থেকে 6টা 7টা হয়ে গেছে তো আমি বললাম আরও 3-4টে বাড়িয়ে দাও বলতে আরও 3-4টে বাড়িয়ে দিল মোট আমাদের 12 পিস মাছ হলো এবারে বলেছিলাম না সময় বাঁচানোর জন্য চিংড়ি মাছ ঘরে এনে ছাড়ানো যাবে না তাই বললাম 20 টাকা বেশি নাও কিন্তু চিংড়ি মাছটা আমার ভালো করে কেটে ছাড়িয়ে দেবে তো দাদা সত্যিই রাজি হয়েছিল ওনার থেকেই তো নিই যত মাছ টাছ নেওয়া হয় তো এই পেটির পিসগুলো করে নেওয়ার পরে উনি মাছগুলো আমার ছাড়িয়ে দিল তারপরে বললাম কাকা মুড়োটাও দিয়ে দাও মুড়োটা দেখুন মুড়োগুলো আমার ছোট্ট ছোট্ট করে সুন্দর করে কেটে দিয়েছে কারণ মুড়োটা ঘরে এনে কাটাটা সম্ভব না এত শক্ত থাকে তো সুন্দর করে মুড়োগুলো কেটে দিল আমি বললাম মুড়োটাও নিয়ে নিই মাছের তেলটাও নেবো বড় মাছের তেল খেতে খুব ভালো লাগে আলু বেগুন দিয়ে করলে তারপর বন্ধুরা ওখান থেকে বেরিয়ে চলে যাব আমি এই পেট শপ থেকে আমার লাকি ট্যাঙ্গো এদের সবার একটু ওষুধপালা নেবার আছে তো আমি চলে গেলাম পেট শপে ওখান থেকে আমি রয়্যাল ক্যানাইন ক্রিক সব নিয়ে ফেললাম চলে এলাম বন্ধুরা বাড়িতে বুঝতেই পারছেন তো কি রান্না হবে অত বড় বড় করে 100 গ্রামের 120 গ্রামের মাংসের পিস কাটিয়েছি দেখলেন আপনারা হ্যাঁ ঠিকই দেখেছেন বিরিয়ানি করব ফিরে এসেই বিরিয়ানি করব বাবা বলছে আজ রাতে বিরিয়ানি খাবো বড় বড় মাটন দিয়ে চলো তাই হবে আমরা না খুব বিরিয়ানি লাভার জানেন তো আমি তো ছেড়েই দিন খুব বিরিয়ানি ভালোবাসি খেতে
আচ্ছা, মাটনটাকে ভালো করে মাখিয়ে নেব। আজকে সমস্তটা ভিডিও করে দেখাতে পারিনি, তারপরেও যতটা পেরেছে দেখিয়েছি। মাটনটা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, টক দই, আচ্ছা, তারপর আমি দেবো বিরিয়ানি মশলা, আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। ওদিকে ভাত হচ্ছে, মা আলু পেঁয়াজটা কেটে দেবে। এই যে দেখুন, দিয়ে দিলাম গোলাপ জল, 1 চামচ মতন দিয়ে দেবো কেওড়া জল। ম্যারিনেটের মানে এইটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হয়। আর এর মধ্যে বেরেস্তাটা তেলটাও আমি দিই। তো পেঁয়াজটা কাটা হলে তারপর বেরেস্তাটা এর মধ্যে আমি অ্যাড করব। ততক্ষণ এগুলো দিয়ে মাখানো থাক। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। ওই যে বলেছি সময়ের অভাব, না হলে আমি ঘরে এসেই মিক্সিতে আমি বিরিয়ানি মশলা গুঁড়ো করতাম। সমস্ত কিছু, দারচিনি, এলাচ, লবঙ্গ, ছোটো এলাচ, সাজিরে, জয়িত্রী, ওয়েস্টার, সমস্ত কিছু। কিন্তু এখন সময়ের অভাব, তাই বিরিয়ানি মশলা কিনেই হয়ে যাচ্ছে বিরিয়ানি। ব্যস্ত জীবনে কিচ্ছু করার নেই। আচ্ছা, আর একটা কথা বলার ছিল, আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মা। খুব একটা ভালো ক্যামেরা ধরতেও পারে না, আর খুব অধৈর্য, বিরক্ত হয়ে যায়, আমি পারছি না। তার মধ্যেও আমি বলি, মা যতটুকু পারছো ধরে দাও, আর নয়তো আমি নিজেই করি। তো আমার চেষ্টা এটা, ভালোবাসা এটা নয় যে মানে করছি, ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আপনাদের কমেন্ট পেয়ে খুব খুশি হই আমি, তো তাই আপনাদের সাথে আমি শেয়ার করি। দেখুন, ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেব। পেঁয়াজ কেটে নিয়েছি, আলুতেও কিন্তু 2টো সিটি মেরে নিয়েছি, ফুড কালার দিয়ে 2টো সিটি মেরে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন, এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে দেবো স্যাফরন, দেবো একটু কেওড়া জল, একটু গোলাপ জল। এই দেখুন, এদিকে বেরেস্তাটা হচ্ছে, একদিকে আলু ভাজা হচ্ছে, একদিকে বেরেস্তা ভাজা হচ্ছে, একদিকে দুধ ফুটে নেমে গেল। তো সব রকম মিলিয়ে একটার পর একটা পার্ট বাই পার্ট হচ্ছে। তো বন্ধুরা, এই দেখুন আলুগুলো ভালো করে, এইটা চন্দ্রমুখী আলু তো তাই জন্য সিটি দিতে একটু গাটা ছেড়ে গেছে। আচ্ছা, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্যাফরন, 2 পাতা দিয়েছি স্যাফরন, একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিয়ে আমি ভালো করে দুধটাকে মিশিয়ে রেখে দেবো। দুধটা তো এখন কোনো কাজে লাগবে না, একদম লাস্টে বিরিয়ানি লেয়ারের সময়। আচ্ছা, দিয়ে দিলাম আমি 2-3 ফোঁটা আতর। এই যে বলেছিলাম বন্ধুরা বেরেস্তাটা মাখাবো, বেরেস্তাটা আমি মাখিয়ে নিলাম। নিয়ে মাংসটা পুরো ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। বললাম টাইমের অভাব, পুরোটা দেখাতে পারিনি। তারপরে দিয়ে দিলাম প্রেশারে দেওয়ার পরে দিয়ে দিলাম সিটি, হুস করে সিটি পড়ে গেল। তারপরে আমি কড়ার মধ্যে আবার ঢেলে নিয়েছি বন্ধুরা, একদম নরম তুলতুলে মাটনের পিস। সবার আগে নিচে ঘি মাখিয়ে নিয়েছিলাম, তারপর আমি ওপর থেকে দিচ্ছি খানিকটা গ্রেভি ঘিয়ের ওপরে। তারপরে পার্ট বাই পার্ট আমি ভাত দেবো, নুন দেবো, মাংস দেবো, আলু দেবো, বেরেস্তা দেবো, সমস্ত একটার পর একটা লেয়ার করে আমি বিরিয়ানিটাকে সাজিয়ে নেবো। অ্যাকচুয়ালি আমরা দোকানের মতন করতে পারি না, আর চেষ্টাও করবো না, কারণ ঘরের বিরিয়ানিটা খেতে একটা আলাদাই হয়। সত্যিকারে যা পড়ে, খোয়া ক্ষীর, আলু বকরা, তো যা পড়ে না, এখন আর দোকানের বিরিয়ানি একদম ভালো লাগে না। কষ্ট হলেও মনে হয় চলো বাবা একটু রাত করে খাবো, 12টা 12:30টায় খাবো, কিন্তু ঘরে বিরিয়ানি বানাবো। তো একটার পর একটা দেখুন ভাত দিয়ে দিলাম, ভাতের পরে আলু দিয়ে দিলাম, আলুর পরে আমি মাংসগুলো পার্ট বাই পার্ট লেয়ার করে সাজিয়ে নেব।
আপনারা কিন্তু অন্যরকমভাবেও করতে পারেন, এভাবেও হয়তো করেন, জানি না আমরা কে কীরমভাবে করেন, তবে এইটা আমার খুব আইডিয়াল লাগে, খুব সুন্দর খেতে হয়। আর আমার বাড়ির লোক খুব ভালোবাসে আমার হাতে বিরিয়ানি খেতে। তাছাড়া সত্যি কথা বলতে আমি কিন্তু বিরিয়ানিটা একটু ভালোই বানাই, তাছাড়া নিজেও ভালোবাসি। আচ্ছা, পার্ট বাই পার্ট লেয়ার করে আমি সাজিয়ে নেব, নিয়ে আমি স্টিমে দিয়ে দেবো। এখনও মানে আরও 2-3টে লেয়ার হবে, তারপর আমি স্টিমে দিয়ে দেবো। ভাতটা যখন করেছিলাম, ভাতের ওপর তো দেখলেন গরম মশলাগুলো ছিল, আর দিয়ে দিয়েছিলাম সাদা তেল। অনেকে আপনারা লেবু দেন, আমার লেবুটা ছিল না তাই আমি দিইনি, দিয়ে দিয়েছিলাম সাদা তেল। ভাতটা দেখুন একদম ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা কিন্তু একদম লেগে নেই। আমার ছোটো হাঁড়িতে ভাতটা হয়েছিল। আবার পাটে পাটে আমি মাংস দিয়ে দিচ্ছি। 1200 টাকার মাংস কিনেছিলাম আমি, সিনা আর রান মিলিয়ে সব সিনাই নিয়েছিলাম, 100-120 গ্রামের সব সিনাই নিয়েছিলাম। 2 কি 3টে, হ্যাঁ 3টে রানের পিস নিয়েছিলাম, কারণ আমাদের বিরিয়ানি হলে রাতেও হবে সকালেও থাকবে। তো সকালে মাসি আসবে, মাসি খাবে, আবার আমরা খাবো এতজনে, তো রাত আর সকাল মিলিয়ে একদম বেশি করেই আলু আর মাংসটা দিলে পরে আমাদের রাতেরটা সকালটা হয়ে যায়। সত্যি কথা বলতে বিরিয়ানি বানালে আমরা পরের দিন কিন্তু এই বিরিয়ানিটাই খাই, তাই বেশি করেই বানাই। তো বন্ধুরা, পাটে পাটে আমার করা হয়ে গেছে রেডি বিরিয়ানিটা। এবারে এটা ভেপারে বসে ঘিটা আগের লেয়ার দিয়েছি। গরমে পুরো সাইড দিয়ে গলে নামবে। সাইড দিয়ে দিয়ে দিলে কি বলুন তো, ঘিটা গলে যাবে, সেইটা আগুনের উপরেই বসবে, স্টিমে হবে এখনও বিরিয়ানিটা। বিরিয়ানিটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। সাইড থেকে আরেকটু গ্রেভি দিয়ে দিলাম, দেওয়ার পরে 10 মিনিট মতন এটা ভালো করে স্টিমে হবে। স্টিমে হওয়ার পর আমি নামাবো, নামিয়ে আমি টপুস 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 করে হাউ হাউ করে গরম গরম বিরিয়ানি সালাড খাবো। তোমরা কেউ খেলে চলে এসো। কি বন্ধুরা, বিরিয়ানিটা ভালো হয়েছে? দেখে কি মনে হচ্ছে ভালো হয়েছে? আমার বাবা মা তো খেয়ে খুব খুশি, বলছে খুব ভালো হয়েছে খেতে।
দারুণ হয়েছে, মাংসগুলো একদম তুলতুল করছে, এত নরম হয়েছে মাংসগুলো। কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম মাটন দিয়ে বিরিয়ানি, আহা